আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুর্তি। আর আজকে আমি এই কার্তিকপুর ব্রিজে এসেছি। আমি আজকে বিকাল 5টায় ব্লগ করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার এমবিবিএস রেজাল্ট দিয়েছে সেকেন্ড প্রফের। আলহামদুলিল্লাহ 50% পাস করে ফেলছি। আলহামদুলিল্লাহ সেকেন্ড প্রফ পাস, 50% ডাক্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে এমন এক এক্সাইটেড মুহূর্তে আসলে ব্লগটা করতাম, আসলে কল্পনার বাইরে। দেখেন যে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড প্রফেশনাল 50% ইনশাল্লাহ ডাক্তার আজকে রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ পাস করেছি। ইয়েস, আসলে কালকে যেহেতু মেডিকেল বন্ধ, আসলে জন্মাষ্টমী এবং কি পরের দিন আমাদের সাপ্তাহিক ছুটি আছে মঙ্গলবারে, তো টানা 2 দিন বন্ধ। তো আমার রুমমেট বন্ধু আবদুল্লাহ বলছে যে কার্তিকপুর ব্রিজে একটা ব্লগ করে আসার জন্য। তো আমরা আসলে রুম থেকে রওনা দেই এই কার্তিকপুরের ব্রিজের উদ্দেশ্যে। তো আসলে হোস্টেল থেকে প্রায় 5-10 মিনিটের মতো সময়। তো এটা দেখতেছেন যে শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের কার্তিকপুর ব্রিজ। এটা দেখতেছেন যে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই ব্রিজটা। আসলে এটা হচ্ছে কার্তিকপুর শেখ রাসেল ব্রিজ। আসলে বাংলাদেশ পানি উন্নয়ন কর্তৃপক্ষ এটা তৈরি করে দিয়েছে। তো আসলে এই ব্রিজটা আসলে খুবই সুন্দর, আসলে মোটামুটি আছে অনেক বড়ই। ডামুড্ডা যে নদীটা আছে ওই নদীর উপরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। তো আসলে আমি প্রায় সময় সপ্তাহে 1-2 দিন এখানে আসি। এখানে এসে আমি একাই আসলে ঘুরতে আসি। তো দেখতেছেন যে নদীর নাম ডামুড্ডা, সুরেশ্বর নদী, স্থান শেখ রাসেল ব্রিজ, কার্তিকপুর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো আসলে বিষয়টা হচ্ছে যে পদ্মা নদী আছে না আমাদের, এই পদ্মা নদী কিন্তু এই নদীর সাথে কিন্তু পদ্মা নদী, হ্যাঁ, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু যে পদ্মা নদী আছে, বিশাল বড় পদ্মা নদী। তো এই পদ্মা নদীর শাখা নদী হচ্ছে এই ডামুড্ডা নদী, সুরেশ্বর নদী। তো এই ডামুড্ডা নদী আসলে বাংলাদেশ আপনারা জানেন যে বর্তমানে বন্যায় কবলিত, আসলে বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য খাগড়াছড়ি এমনকি অন্যান্য জেলাগুলি কিন্তু বন্যায় নিমজ্জিত হয়ে গেছে, বন্যায় ডুবে গেছে। আমাদের প্রায় 48 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ভাবলাম যে একটু দেখে আসি নদীর কি অবস্থা, নদীর পানির। আসলে এই বন্যাটা কিন্তু শরীয়তপুরও হতে পারতো, যেহেতু পদ্মা কিন্তু শরীয়তপুরের সাথেই, একদম শরীয়তপুরের উপর দিয়ে বয়ে গেছে পদ্মা। তো এই বন্যাটা কিন্তু শরীয়তপুর জেলায় কিন্তু আসলে হানা দেয়নি। তো আসলে এটা যেহেতু ভারত কিন্তু ওই বাঁধগুলি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ওই অঞ্চলগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা হচ্ছে কার্তিকপুর ব্রিজ। তো আসলে খুবই সুন্দর পরিবেশ। আসলে পরন্ত বিকালে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। তো দেখতেছেন যে মোটামুটি বিশাল বড় এক ব্রিজ। তো আসলে এখানে বিশেষ করে শরীয়তপুরবাসী যারা আছেন এরা অনেকেই জানেন না, এই ব্রিজের নিচে কিন্তু একটা মনোরম সৌন্দর্য বর্ধক স্থান এমনকি একটা মোটামুটি একটা পার্ক বলা চলে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে, যেন পরন্ত বিকেল এমনকি সবসময় যেন এখানে মানুষ উপভোগ করতে পারে, যেন নদীর দৃশ্যটা উপভোগ করতে পারে, যেন প্রকৃতিকে উপভোগ করতে পারে। এই সুন্দর মনোরম প্রকৃতির মাঝে এরকম দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য। আসলে অনেকে হয়তো জানে না, তার বিধে আমি আসলে এই ভিডিওতে তাদেরকে মানে বলে দিতে চাই এই দৃশ্য এখানে একবার আসেন, আয়সা ঘুরে যান, দেখবেন কতটা আনন্দ লাগে। আপনাদের বন্ধু বান্ধব সহপাঠী মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে এখানে কিন্তু ঘোরার মতো একটা স্থান জায়গা। আমি আসলে কিছুক্ষণ পরে আপনাদেরকে নিচে নিয়ে যাব। এখানে দেখতেছেন যে ওই পাশে ইটভাটা, এমনকি পাশে কিন্তু যাযাবররা বসবাস করে। তো এখানে দেখতেছেন যে বর্ষার পানি, আসলে নদী কিন্তু একদম ভরপুর। এই নদী কিন্তু আসলে যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু এই নদী কিন্তু আসলে কয়েক ডুব দিয়ে কিন্তু পার হয়ে যায়, এমনকি হেঁটেও পার হয়ে যায়, এরকম অবস্থা। কিন্তু এখন কিন্তু নদী কিন্তু বর্ষার পানিতে পরিপূর্ণ। তো দেখতেছেন যে যাযাবররা এখানে বসবাস করে এই নদীর তীরে। আসলে কত সুন্দর দৃশ্য, আসলে অনেক কষ্ট করে আমিও কিন্তু ওদেরকে প্রায় 6,000 টাকার কাপড় দান করেছিলাম একটা ভিডিওতে, কিন্তু আমি আমার চ্যানেলে ওই প্লে লিস্টটা আছে, ওদেরকে আমি কাপড় চোপড় দান করেছি গত বছর শীতে, ওটা দেখে নিতে পারেন। আর এখানে আপনাদেরকে কিছুক্ষণ পরে কিন্তু আমি এই ব্রিজের নিচে নিয়ে যাব। আর আজকে আমার আসলে হঠাৎ করে এখানে ব্লগ করতেছি, এই মুহূর্তে আমার বন্ধু নাইম ফোন দিচ্ছে, যে আমি ওর ফোনটা রিসিভ করিনি যেহেতু ভিডিও করাতে আমি ব্যস্ত। তো আমার বন্ধুর মোবাইলে যখন ফোন দিল রিসিভ করলাম, তখন শুনে যে আমার মেডিকেল এমবিবিএসের ফুড ইয়ারের রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমার আসলে বুকের ভিতর সব কিছু শুকে গেছে আমার ভিতরের, যে আজকে আমার ব্লগ করা আজকে ঠিক মতো হবে। তখন আমি ডরে ভয়ে আমার বন্ধুকে আবদুল্লাহকে আমি মোবাইলটা দিয়ে দিই আমার রেজাল্টটা দেখার জন্য। তো আসলে দেখার সময় আমি আসলে আল্লাহকে ডাকতেছি, আসলে মানে মুহূর্তটা
বুঝতে পারতেছেন কীরকম একটা কঠিন একটা মুহূর্ত। তো আসলে যখন অবশেষে রেজাল্টটা বের করলো এমনকি আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি, আমি সরাসরি এই ব্রিজে অজস্র মানুষের সামনে সিজদায় লুটিয়ে পড়ছি, আসলে শুকরিয়া আদায় করছি। আমি ফার্স্ট প্রফের সময় রেজাল্ট দেখে আসলে সিজদা দিয়েছি, এমনকি সেকেন্ড প্রফের সময় সিজদা দিয়েছি। আলহামদুলিল্লাহ এই রেজাল্ট দেখে 2টা সিজদা হয়ে গেছে, আরও 2টা সিজদা বাকি আছে আমার ডাক্তার হওয়ার। অলরেডি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমবিবিএস সেকেন্ড প্রফের অর্থাৎ এমবিবিএস থার্ড ইয়ার আমার শেষ। সেকেন্ড প্রফের রেজাল্ট আলহামদুলিল্লাহ দিয়েছে, এমনকি আলহামদুলিল্লাহ আমি পাস করেছি, 50% ডাক্তার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর 2টা প্রফ আছে আমার। তো এখন আমি এমবিবিএস পড়তে আছি, তো আপনারা দোয়া করবেন যেন বাকি 2টা প্রফও আল্লাহর রহমতে পাস করতে পারি। তো আসলে আমার এই রেজাল্টকে আমি উৎসর্গ করলাম আমার ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আমার মা গত 5ই ডিসেম্বর 2023 সাল। মাকে আমি এই রেজাল্টকে সম্পূর্ণভাবে উৎসর্গ করলাম। এমনকি আসলে মার সাথে আমি দীর্ঘ 3 মাস ছিলাম এই মায়ের সাথে হসপিটালে। তখন মা বলছিল যে আমার পড়ালেখার ক্ষতি হচ্ছে, অনেক দিন বন্ধ করছে, আমার কোনো ক্ষতি হবে না। তখন মাকে আমি বলছিলাম মা আপনি টেনশন করেন না, আপনার দোয়া আমার সাথে আছে, ইনশাল্লাহ আমি এক চান্সে পাস করে ফেলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পাস করছি। এমনকি আমি আমার এই রেজাল্টটা উৎসর্গ করলাম আমার মেডিকেল কলেজের MSc 1-এর আমাদের সিনিয়র ভাই মিথুন, ডাক্তার মিথুন ভাইকে। উনি কিন্তু আমার এমবিবিএস থার্ড ইয়ারের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের স্যার। তো আমার এই মিথুন ভাই কিন্তু আসলে দুঃখের সাথে বলতেছি গতকাল রাত্রে অর্থাৎ 24 আগস্ট 2024 গতকাল রাত্রে 6টা 30 ইন্তেকাল করেছেন। তো দেখতেছেন যে এই ব্রিজটা নির্মাণ করে দিয়েছেন জনাব AKM এনামুল হক শামীম MP। তো এখানে আসলে এটাই একটা ছোটোখাটো একটা পার্ক, একটা মোটামুটি বিনোদন কেন্দ্র। তো মিথুন ভাই ইন্তেকাল করেছে, এটা আসলে আমাদের বলার ভাষা নেই, আসলে মানে খুবই খারাপ লেগেছে। এই মিথুন ভাই আমাকে আসলে অনেক হেল্প করছে, অনেক বলার ভাষা নাই। আমার মা যখন ক্যান্সারে আক্রান্ত তখন মিথুন ভাই কিন্তু ঢাকা ভারত ছিল, কেমোথেরাপি নেওয়ার জন্য ইন্ডিয়া গিয়েছিল। তখনও কিন্তু বাইরে আসলে মানে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার হয়েছিল। তো আসলে সুস্থ হয়ে গেছিলো যখন ভাই ফাইনাল ইয়ারে, তখন ক্যান্সার ধরা পড়ছে। এমনকি ক্যান্সারের সাথে মোকাবেলা করে ভাই কিন্তু সুস্থ হয়েছিল প্রায়, কিন্তু হঠাৎ করে একটা মেটাস্টাসিস করে ব্রেনে চলে যায়, এমনকি গত ইন্তেকাল করেছে, ডেল্টা মেডিকেলে ভর্তি হয়েছিল। তো আমি আসলে ভাইকে মেসেজ দিয়েছিলাম যে ভাই আমি মেসেঞ্জারে যে ভাই আমি আপনার কাছে আমি আসতেছি সোমবার অথবা মঙ্গলবারে আপনাকে দেখার জন্য। তো আমার সাপ্তাহিক ছুটি আছে মঙ্গলবারে, আর সোমবারে যেহেতু আমাদের ছুটি। তো আসলে এই মেসেজটা বাইরের পড়া হলো না, ভাই এর আগে ইন্তেকাল করেছে। আমরা রাত্রে 1:30 বাজে আমরা প্রায় 20 জনের মতো হাইস ভাড়া করে নিয়ে আমার মাদারীপুরের উদ্দেশ্যে কিন্তু চলে গেছি। তো সেখানে গিয়ে বাইকে দেখে আসলাম। আসলে বাইকে বাইরের প্রতি জীবনের জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলার জন্য বাইকে মাফ করে দেয় যে কোনো উচিত। আর এই ব্লগটা আসলে দেখতেছেন কার্তিকপুর দৃশ্যটা অনেক সুন্দর। আমি আমার রেজাল্টটা উৎসর্গ করলাম মিথুন ভাইকে। ভাই আমার প্রফে অনেক হেল্প করেছে, ভাইবা তো লেখাপড়ার ক্ষেত্রে হেল্প করেছে, আসলে বলার আশা নাই। তো এই দৃশ্যটা আপনারা দেখতেছেন যে কার্তিকপুরের ব্রিজের দৃশ্যটা অনেক সুন্দর, মনোরম প্রাকৃতিক দৃশ্য, গ্রাম্য পরিবেশে নদীর দামোদর নদীর তীরে ঘেঁষা এরকম পরিবেশে বসার স্থান করে দিয়েছে খুবই সুন্দরভাবে। বৃষ্টি হলে কিন্তু আপনি এই ছাতার মতো যে দেখতেছেন যে এখানে বসার স্থান তৈরি হয়েছে, এটার নিচে আপনি অবস্থান করতে পারেন। এখানে পার্ক আছে, বিনোদন, মোটামুটি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। আমি যেহেতু সাহিত্যিক টাইপের কবি, তো আসলে আমার এই দৃশ্য প্রাকৃতিক দৃশ্যের সাথে আমার ভালোবাসা, আমার প্রেম ভালোবাসা, যারা প্রকৃতিকে ভালোবাসে তারা আর কারোই ভালোবাসা তাদের আর স্পর্শ করে না। প্রকৃতিকে আপনি একবার ভালোবাসে দেখুন, প্রকৃতি আপনাকে কষ্ট দিবে না। হ্যাঁ, আপনি প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, প্রকৃতি আপনাকে আসল যে ভালোবাসার উপলব্ধিটা, স্বাদ, এটা আপনার অনুভূতিটা আপনি পাবেন। প্রকৃতিকে সবসময় ভালোবাসুন। তো খুবই সুস্থ, আপনারা একসময় আসতে পারেন, এমনকি আমি আমার ভিডিওটার মাধ্যমে জানতে পারবে শরীয়তপুরবাসী। তো আসলে এই ব্লগটা আসলে মানে বলার ভাষা নেই, এত আসলে আমার জীবনের একটা অন্যতম একটা স্মৃতিময় ব্লগ হয়েছে মানে থালেটা। তো আসলে আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি, অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আসলে এরকমভাবে আমি আবার বলতেছি যে আমাকে কি বিপদে ফালাই দিল এই আজকে ব্লগার না, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে কিন্তু হঠাৎ করে রেজাল্ট দিয়ে দিই, ও তো আগে কোনো আপডেট দেয় না, হঠাৎ মানে প্রফের রেজাল্ট দিয়ে দিই। হ্যাঁ, তো অনেক ভালো লাগলো আজকের এই ব্লগটা। আপনারাও ঘুরে আসবেন এখানে, আমার জন্য দোয়া করবেন, আমার বন্ধু রুমমেট আবদুল্লাহর জন্য দোয়া করবেন, আমাদের থাকবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে। আর বন্যা কবলিত অঞ্চল আছে, ওদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনারা জানেন যে ওটা কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন সহ আর অন্যান্য ফাউন্ডেশন কিন্তু কোটি কোটি টাকা ওদের ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছে। এমনকি বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরেও কিন্তু কোটি টাকা ঢাকা টিএসসি মোড়ে কিন্তু কালেকশন করেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ওদেরকে হেল্প করবে। তো যার স্থান থেকে বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে আসুন ইনশাল্লাহ। আমরাও মেডিকেল
একটা সমাজটা সাহায্য এগিয়ে আসছে ফ্রি ক্যাম্পের জন্য আমাদের মিডিল থেকেও বাইরে গিয়েছে আরও আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছি যতটুকু এখানে আসলে আমার বন্ধুকে ট্রিট দিচ্ছি প্রায় মিষ্টি রসগোল্লা আজা খাওয়ার সব কিছু কিন্তু বন্ধু হচ্ছে আর আমার ভিডিওটা কিন্তু আমি করিনি খাওয়ার দৃশ্যটা আসলে আমার খাবার এরকম আসলে আমি অনেক দ্রুত খাই কোনো খাবারই বাদবেন যে কোনো খাবার কোনো দ্রুত বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন।